Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। যারা WBPSC মিসলেনিয়াস এক্সামের ফর্ম ফিল আপ করেছো তাদের আশা করি প্রত্যেকেরই জেনে গেছো যে 15ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। দেখো হাতে আর মেরে কেটে 50 দিন মতো রয়েছে। তো এই 50 দিনের তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যাতে করে কম বেশি যা হোক ফাঁকি মেরেছো এই 50টা দিন একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক উপায়ে চললে 15ই সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়ে এসে মনে হয় হ্যাঁ হয়ে যাবে কাট অফ ক্লিয়ার। দেখো প্রথম কথা, আমরা ডেলি কি করব? ডেলি 7 ঘন্টা টাইম দিতে হবে, রবিবার ছুটি নেই। 50টা দিন যদি এইটা করে নিতে পারো তারপর অক্টোবরে পুজো এনজয় করো, ঠিক আছে। ডেলি 3টে করে তোমার ক্লাস করা উচিত, 3 ঘন্টা যাবে এতে, ওকে। কারণ ক্লাস না করলে তুমি শিখতে পারবে না, বুঝতে পারবে না কতটুকু পড়বে, কি পড়বে, কোথা থেকে পড়বে, অঙ্কটা কিভাবে হলো, রাইট। 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করা উচিত ডেলি। কারণ শুধু ক্লাস করলে হবে না, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ক্লাসে যেটা শিখলে, ক্লাসে শর্ট ট্রিক শিখে যাবে, টাইপ শিখে যাবে, প্র্যাকটিস করতে হবে ডেলি, নিজেকে চর্চায় থাকা খুব জরুরি। নেক্সট, জিএস বই পড়ার টাইম নেই এখন। অথেন্টিক বই পড়ে শেষ করতে 1 বছর লেগে যাবে। এখন নোটস পড়তে হবে পাতি। এ বাবা স্যার, নোট পড়ে পাস করব? তুমি অফিসার হয়ে গেলে না, কেউ তোমায় জিজ্ঞেস করতে আসবে না আচ্ছা আপনি অথেন্টিক বই পড়েছিলেন না নোটস পড়েছিলেন, তুমি অফিসার হয়ে গেছো, দ্যাটস অল। 2 ঘন্টা ডেলি তোমার পড়াশোনায় দিতে হবে। গেল 6 ঘন্টা। ডেলি একটা মক টেস্ট, 1 মক ডেলি, 1 ঘন্টা। তোমার এই 7 ঘন্টা ডেলি দিতে হবে। যে যার মতো করে টাইম ভেঙে নাও, যার কাছে সারাদিন আছে সে চেষ্টা করো সকালে 3 ঘন্টা টানা পড়তে, সকাল 6টা থেকে 9টা, দুপুরে 1 ঘন্টা পড়ে নিতে, ঠিক আছে। আর সন্ধেবেলা আবার সন্ধে 6টা থেকে 9টা টানা 3 ঘন্টা পড়ে নিতে। সে তো ইজিলি 7 ঘন্টা বের করতে পারবে, 8-9 ঘন্টাও বের করা সম্ভব। যারা অন্য কোনো প্রফেশনে আছো বা কিছু, তারা একটু ঠিক মতো রুটিনটা বানিয়ে নাও। এই হলো তোমার ডেলি রুটিন। এবার কি করতে হবে? হাতে 50টা দিন আছে। দেখো 50 দিন বলতে পরীক্ষা 15ই সেপ্টেম্বর, এখন থেকে হিসেব করলে 50 দিনের বেশি আছে। আমি কিছু কাটছাট করে 7-8 দিন 50 দিন ধরছি, কারণ মাঝখানে 1-2 দিন দেখবে কোনো না কোনোভাবে বেরিয়ে যায় মানুষের, শরীর খারাপ আছে, পুজো আচ্ছা আছে, এটা ওটা সেটা। সানডেগুলো নতুন কিছু পড়বে না, সানডেগুলো সোম থেকে শনি যা পড়েছো উইকলি জিনিসটাকে রিভাইজ করবে। না হলে দেখবে 50 দিনই 50টা নতুন জিনিস পড়েছো, পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু মনে পড়ছে না আর। তার থেকে আমার 43 দিন পড়ে যদি 7টা দিন রিভাইজে যায়, 43 দিনের পড়াটা আমার মাথায় ঢুকে থাকলো। আর এই 50 দিনের মধ্যেও লাস্ট 7 দিন নতুন কিছু পড়বে না, খালি রিভাইজ দেবে। তার মানে ভাগ করলে এরকম দাঁড়াচ্ছে 50 থেকে 50 দিন মানে 7 সপ্তাহ। তার মধ্যে একটা সপ্তাহ এমনি রেখে দাও রিভাইসের জন্য, 6টা সপ্তাহ পড়ে থাকছে। সোম থেকে শনি 6 দিন করে মোট 36 দিন তুমি পড়বে। আর 6টা সপ্তাহের রবিবার তুমি রিভাইজ দেবে। আর তারপর এই সপ্তাহে যেটা পড়লে সেটাই রিভাইজ দেবে একদিন করে করে। তারপর একটা উইক 7 দিন বা 8 দিন পুরোটা খালি রিভাইজ দেবে। তো নতুন জিনিস পড়ছো কিন্তু মাত্র 36 দিন। ক্লিয়ার? টাইম কিন্তু খুব কম। রিভাইজ যদি ইগনোর করেছো তার থেকে বড় ভুল আর কিচ্ছু হবে না। 36 দিন পড়ে উইকলি রিভাইজ আর টোটাল রিভাইসে যদি 14 দিন লাগাতে পারো, 36 দিনের পড়াটা মাথায় থাকবে। টানা 50 দিন পড়লে বিশ্বাস করো একদিনের পড়াও মাথায় থাকবে না। এই গেল বেসিক। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো বাবা, আমরা তোমাদের জন্য পুরো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস স্টার্ট করছি 21শে জুলাই। মাত্র 150টা লাইভ ক্লাস হবে এক্সাম ওরিয়েন্টেড, 50 দিন, দিনে 3টে করে 150টা ক্লাস। এখন ডিটেলে 400 ঘন্টার ক্লাস করার টাইম নেই,
ঠিক যেটুকু লাগবে, যেটুকু আসবে সেটুকু পড়তে হবে। লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে, কেউ লাইভ অ্যাটেন্ড করতে পারলো না, রেকর্ডেড দেখে নাও। ওকে, ক্লাসের পিডিএফ, ক্লাসের নোটস বানানোর টাইম নেই এখন, ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। ইবুক তোমাদের দিয়ে দেওয়া হবে যেখান থেকে তোমরা নোটস পড়বে। এখন আর থানিটের মতো বইটই কিনে কোনো লাভ নেই। আর ডেলি একটা করে যাতে মক টেস্ট দিতে পারো, তোমাদের 47টা মক টেস্ট দেওয়া হয়েছে, 50টা দেওয়া হয়নি, কারণ লাস্ট 3 দিন মক টেস্টও দেবে না আর। ওকে, ডেলি একটা মক টেস্ট, 47 দিনে 47টা। এই জিনিসটা করে ফেলো, দেখো প্রিলিমস ক্র্যাক করে যাবে। অনলাইনে বাড়িতে বসে ক্লাস করবে, কোথাও যাওয়ার দরকার নেই। আর টোটাল কোর্সটার ফিজ হচ্ছে 1650 টাকা। তুমি মিসলেনিয়াসে জয়েন করলে তোমার ফার্স্ট মাসের স্যালারি হবে 37,000 টাকা। ফার্স্ট মাসের স্যালারির 20 ভাগের 1 ভাগ টাকা তোমার চাকরিটা নিশ্চিত করে দিতে পারে। 20 ভাগের 1 ভাগ জাস্ট ফার্স্ট মাসের স্যালারির, ঠিক আছে? এটা তোমার কেরিয়ারের প্রতি তোমার ইনভেস্টমেন্ট। কি করতে হবে দেখো, অনেকে অনেক কমেন্ট করবে, অনেকে অনেক কথা বলবে, নিজের কাজ নিজে করে যাও। হ্যাঁ, আড্ডা 24/7 অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো ফোনে এখনই। ইনস্টল করার সময় তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। স্টেট এক্সাম চুজ করো, স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল চুজ করো, হয়ে গেল। অ্যাপে ঢুকে দেখো ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করো। ওর ওপরে দেখো রেকর্ডেড ভিডিও, টেস্ট সিরিজ, ই বুক, বুক, লাইভ ক্লাস এরম লেখা আছে, লাইভ ক্লাসে ক্লিক করো। দেখো অনেকগুলো ব্যাচ তোমার সামনে এসছে, একটা একটা করে স্ক্রল করো, দেখো WBPSC মিসলেনিয়াস প্রিলিমসের ব্যাচ পাবে, ক্লিক করো। দেখো 15% ডিসকাউন্ট দিয়ে দাম দেখাচ্ছে 1699 টাকা, আর একটু তোমাকে কমিয়ে দিতে পারবো। পাশে মোর অফার্স আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করে তোমাকে কুপন কোড বসাতে বলবে, Y219, এটা কুপন কোড, এটা ওখানে লিখে অ্যাপ্লাই করে দাও। তার উপরে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওই বক্সটায় ক্লিক করো। দেখো 1650 টাকা মতো হয়ে গেছে ফিজটা। এবার বাই নাও অপশানে ক্লিক করো, যে কোনো অনলাইন মেথডে পেমেন্ট করে দাও, তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। আমি যেভাবে বলে দিলাম এটা একটা স্ক্রিনশট তুলে নাও, দেখো ভর্তি হতে পারবে নিজের ফোন থেকে, বাড়িতে বসে, কোনো প্রবলেম হবে না। তাও যদি প্রবলেম হয়, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, এটায় ফোন করো, ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ভর্তি হবার পর সঙ্গে সঙ্গে আড্ডা 24/7 অ্যাপে ঢোকো, মাই কন্টেন্টে ক্লিক করো, পারচেসড অপশানে ক্লিক করো। দেখো লাইভ ক্লাস বলে অপশান আছে, ক্লিক করলে কোন টিচার কোন দিন কোন টাইমে কোন সাবজেক্টের কোন টপিক ক্লাস করাবেন পুরো রুটিন দেওয়া আছে। লাইভ ক্লাসের রুটিন দেখে নাও, তুমি যে যে টাইম ফ্রি ওগুলো লাইভ করবে, যে যে টাইম তুমি ফ্রি না রেকর্ডেড দেখে নেবে। ঠিক এই জায়গাতেই রেকর্ডেড ভিডিও চলে আসবে লাইভ হয়ে যাওয়ার পরেই। লাইভ এখন দেখতে পাবে না, 21 তারিখ থেকে দেখতে পাবে। টেস্ট সিরিজে ক্লিক করো, দেখো টেস্ট সিরিজ ওপেন হয়ে গেছে। ডেলি একটা করে মক টেস্ট দেওয়া শুরু করে দাও। ই বুকে ক্লিক করো, দেখো তোমার কাছে সমস্ত ই বুক ওপেন হয়ে গেছে, পড়তে শুরু করে দাও নোটস। 21 তারিখ ক্লাস শুরু বলে 21 তারিখের জন্য ওয়েট করে বসে থাকবে না, এখন থেকে ই বুক পড়তে শুরু করে দাও, মক টেস্ট দিতে শুরু করে দাও। 21 তারিখ থেকে ক্লাসটা করতে শুরু করবে। ভর্তি হবার পর যদি কোথাও কোনো প্রবলেম হয়, যেটা বুঝিয়ে দিলাম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যেমন ভর্তি হতে কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবে, ঠিক সেরকম আর একটা আলাদা নাম্বার, যদি ভর্তি হবার পর কোনো প্রবলেম হয় তাহলে এনি টাইম এই নাম্বারে ফোন করবে। পুরোটা বলে দিলাম, অনেকে অনেক কিছু জ্ঞান দেবে, কটূক্তি করবে, কমেন্ট করবে, তুমি ভরসা করে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। 15ই সেপ্টেম্বর তুমি কমেন্ট করবে যে এতগুলো করে এসছি, ঠিক আছে? অল দ্য বেস্ট।